আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, যারা ডিগ্রি 19-20 সেশনের ভাই বোন আছো, তোমরা সবাই দ্রুত একটু রেসপন্স করবা। তোমাদের কথা ছিল আজকে থেকে ক্লাস নেয়ার। তো আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা কিন্তু আজকে ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 19-20 সেশনের 2019-20 সেশনের ভাই বোন আছো, সবাই একটু দ্রুত রেসপন্স করবা। কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আজকে তোমাদের 19-20 সেশনের ক্লাস হওয়ার কথা ছিল এবং আমরা আজকে যথারীতি ইনশাল্লাহ চলে এসেছি তোমাদের ক্লাসগুলো নেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা একটু ঝটপট কমেন্ট সেকশনে জানাবা কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, এবং লাইভটা অবশ্যই একটু শেয়ার করে দিবা। লাইভটা শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। আর তোমরা স্ক্রিনেও অবশ্যই দেখতে পারতেছো আমাদের যে ডিগ্রি তৃতীয় বর্ষ 19-20 সেশনের ইংরেজি ইমরান সাজেশন বইটি আছে, সেই বইটি থেকে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং আমরা আমাদের রেগুলার ক্লাসগুলো এখন থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ার 19-20 সেশনের ভাই বোন আছো, সবাই একটু লাইভ ক্লাসটা শেয়ার করবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করতে হবে। এবং তোমাদের সাথে আজকে আমি নতুন একজন টিচারের পরিচয় করায় দিব। সে হচ্ছে তোমাদের এখন থেকে নিয়মিত অনলাইনের যে ক্লাসগুলো আছে এবং তোমাদের প্রাইভেট ব্যাচ পেইড ব্যাচের যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছো, তোমরা সব ক্লাসগুলো সে নেওয়ার চেষ্টা করবে। তো সেই স্যার আজকে তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবে এবং পড়াবে। এখন থেকে আমাদের পেজে সে লাইভ ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবে। তো তোমাদের নতুন স্যার আরিফুল স্যার এই মুহূর্তে তোমাদের সাথে লাইভে যুক্ত হবেন এবং সে তোমাদের সাথে কথা বলবে। তোমরা যারা এই মুহূর্তে আসো, আশা করি সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবা যে কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে এই মুহূর্তে যুক্ত হচ্ছে। আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি কসবা থেকে এই মুহূর্তে সামিরা খান, সিমু, মোহাম্মদ সুমন মেনশন করেছে। আচ্ছা, চট্টগ্রাম থেকে নয়ন নয়ন চট্টগ্রাম থেকে অনেকেই যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু মাইমিসিং থেকে হাবিবা ইসলাম হাবিবা। আচ্ছা, আরিফুল স্যার আপনি তাহলে একটু সবার উদ্দেশ্যে কথা বলেন, আপনার সালাম জানিয়ে একটু আপনার হচ্ছে বলেন কথা। এখন থেকে আপনারা আমাদের আরিফুল স্যার আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবে তোমাদেরকে। তো তোমরা যারা আছো তোমরা সবাই একটু ঝটপট লাইক বাটনে ক্লিক করো, ক্লাসটা শেয়ার করে দাও। তো আরিফুল স্যার একটু আপনার কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমরান স্যার। আমরা আজকে টপিকটা হচ্ছে এই বইটা থেকে হ্যাঁ জি 2019-20 সেশনের ডিগ্রি থার্ড ইয়ার এবং হচ্ছে যারা ইমপ্রুভমেন্ট আছেন আর কি, তাদের জন্য হচ্ছে আমাদের আজকের যে লাইভ প্রোগ্রামটা আর কি। আমরা একটা বিষয় জানি যে ডিগ্রি ইংলিশে ফার্স্ট মানে হচ্ছে কি ডিগ্রি কমপ্লিট মানে স্নাতক কমপ্লিট। আর হচ্ছে যদি ইংলিশে যদি মানে ড্রপ থাকে আর কি, তাহলে হচ্ছে কি ইংলিশের জন্য হচ্ছে আমাদের ডিগ্রি সার্টিফিকেট আসছে। সার্টিফিকেটটা তার নির্ভর করছে ইংলিশে। সে ফার্স্ট ইয়ার ভালো করলো, সেকেন্ড ইয়ার ভালো করলো, কিন্তু থার্ড ইয়ারে সে ইংলিশে ফেল করে ফেললো। তার মানে তার পুরা যে সেকেন্ড ইয়ার 3টা বছর সে কাটালো, তার এটা শেষ। তো একটা সাবজেক্টের জন্য কিন্তু তার মানে ইয়ার লস এবং হচ্ছে তার রেজাল্টটাও আসলো না, সার্টিফিকেটটা পাইলো না। টোটালি যদি কালে একটু স্টুডেন্টরা যে সিরিয়াস হয় আর কি, ইংলিশে সিজিপিএটা একটু হাই করতে পারে আর কি। হ্যাঁ এই হাই করে তাহলে ডিগ্রির যে সার্টিফিকেটটা একদম একটা রয়্যাল সার্টিফিকেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব এই পয়েন্টটা আমি আবারও বলতেছি, প্রতি বছরই কিন্তু স্যার একটা জিনিস আপনি হয়তো জানেন যে ডিগ্রির বেশিরভাগ স্টুডেন্ট প্রায় 80%, 60-70% স্টুডেন্ট কিন্তু ইংলিশে ফেল করে, অন্য সাবজেক্টে ফেল করে না, শুধুমাত্র ইংলিশে ফেল করে ঘুরে ফেরে। তার মানে এই ইংলিশে ফেল করার কারণে কিন্তু তাদের মানে সার্টিফিকেটটা আসে না। এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে মোটামুটি পাশ করে বা বিগত সাল পরেও কিন্তু পাশ করা যায়, কিন্তু এই ইংলিশটাতে ফেল করে অনেকেই। আর এটার মূল কারণ হচ্ছে যে স্টুডেন্টরা কিন্তু এটা অবহেলা করে স্যার। জি টপিকস যেগুলো আছে আর কি সবকটা ইজি এবং স্টুডেন্টরা জানো, কিন্তু জড়তার জন্য তাদের শাইনেসের জন্য এবং হচ্ছে একটু ভীতি কিসের জন্য
এগুলোর জন্য মূলত যে ডিগ্রিটা ইংলিশটা একটু ঝামেলা তৈরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকমই, তারা একটু ভয় থাকে, ভয়ভীতি থাকে, এবং পড়াশোনাটা মানে ইংলিশটা মনে করে একটা কঠিন বিষয় ভাবে। কিন্তু আসলে আমরা যে আমাদের বই এবং আমরা চেষ্টা করব এই মানে সুন্দর করে সিলেবাসটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর হচ্ছে আমাদের যে এই সাজেশনের পক্ষ থেকে যে সিস্টেমে ওটা সাজানো হয়েছে আর কি, একদম অসাধারণ আর কি। যদি যে কোনো একজন স্টুডেন্ট আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা, তারা অনেক সুন্দর হবে। আশা করি অবশ্যই যাদের কাছে বই আছে তারা অবশ্যই জানে বিষয়টা, তারা অবশ্যই বলবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা চেষ্টা করব তাহলে স্যার আমরা সিলেবাসটা নিয়ে একটু শুরু করি, যেহেতু আমরা স্টার্ট আজকে প্রথম দিন, আমরা আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব এবং আজকে তাদেরকে মার্ক ডিস্ট্রিবিউশনটা বোঝাবো, এবং ইনশাআল্লাহ আমরা খুব রেগুলার এখন থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। এবং আপনি তো অবশ্যই থাকবেন স্যার, অবশ্যই থাকবেন। আর এখানে লাইভে কিন্তু স্টুডেন্টরা দেখতেছে, আপনি কিন্তু কথা দিচ্ছেন যে আপনি অবশ্যই থাকবেন, স্টুডেন্টদেরকে সময় দিবেন, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে যারা তোমরা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ, তোমরা একটু আমাদের বইটা ওপেন করে রাখো। আমি তোমাদেরকে এখন হচ্ছে সরাসরি আমাদের বই থেকে পড়াবো। আমরা আমাদের বই থেকে চলে যাচ্ছি সরাসরি, আমরা সরাসরি তাদেরকে বই থেকে আমাদেরকে দেখাই সিলেবাসটা, মার্ক ডিস্ট্রিবিউশনটা সব কিছু সুন্দর করে দেখাই, তাহলে বুঝতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা জি স্যার, আমরা এটা হচ্ছে আমাদের বইয়ের সূচিপত্র, সবার কাছে হয়তো বইটা আছে, যারা বইটা নিয়েছে, আমরা এইখান থেকে বোঝাই, ঠিক আছে? এখান থেকে আমরা আলোচনা করি। এটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি স্টুডেন্টরা সবার কাছেই আমাদের এই বইটা আছে, এবং সিলেবাস মার্ক ডিস্ট্রিবিউশন স্যার একটু বুঝিয়ে দেন এখানে তাদের পাস মার্কটা কত মার্ক। জি স্যার, আপনাকে আবার স্যার ধন্যবাদ, কারণ ডিগ্রি থার্ড ইয়ার অর্থাৎ তৃতীয় বর্ষের জন্য যে আপনি একটা গোছালো যে একটা বই প্রকাশ করছেন আর কি, প্রত্যেকটা টপিক্সই একদম গোছালো আর কি, এবং হচ্ছে কি একটা ভালো রেজাল্ট করার জন্য এই বইটা মানে অসাধারণ আর কি বলতে গেলে। আলহামদুলিল্লাহ। তাহলে হচ্ছে স্যার আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশন আলোচনা করি। হ্যাঁ, আমরা আজকে একটু তাহলে হচ্ছে আমরা জানি টোটাল হচ্ছে 100 নাম্বার, এর মধ্যে হচ্ছে আমাদের পরীক্ষায় ইনকোর্স হচ্ছে 20 নাম্বার। তাহলে হচ্ছে আমাদের সিজিপিএর কাউন্ট আসে হচ্ছে মানে 80 মার্কস, 80 নাম্বারের পরীক্ষাটা হয় আমাদের। আর যেহেতু এটা হচ্ছে ইংলিশ কম্পালসারি, সবার পরীক্ষা দিতেই হবে, তার জন্য হচ্ছে কি সবাই একটু ভালো করে ফোকাস করেন বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, আমরা তাহলে এখানে যে তাদের যে সিলেবাসে 100 মার্কের পরীক্ষায় তাদের প্যাসেজ যেটা, এটাকে বলে রিডিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং, আর রাইটিং পার্ট হচ্ছে 50 মার্ক, আর গ্রামার হচ্ছে 20 মার্ক, আর ইনকোর্স হচ্ছে 20 মার্ক, এই হচ্ছে 100 মার্ক। আচ্ছা স্যার, এবার আপনি বাকি বিষয়টা একটু বুঝিয়ে দেন সবাইকে, প্যাসেজে কি কি থাকবে। স্যার আমাদের টোটাল হচ্ছে এই যে 80 নাম্বার হচ্ছে 3টা পার্টে থাকবে আর কি, পার্ট এ, পার্ট বি এবং হচ্ছে পার্ট মানে সি আর কি। এই 3টা প্রথম পার্ট হচ্ছে একটা আনসিন প্যাসেজ থাকবে আর কি, যেটা থেকে হচ্ছে 2টা নং আসবে। প্রথম হচ্ছে অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চেন, যেটা 2টা প্রশ্ন আমাদের দিতে হবে, এটা মার্ক হচ্ছে আমাদের 4 নাম্বার, একদম ইজি স্যার। যদি প্যাসেজটা আমরা একটু বুঝি তাহলে হয়ে যাচ্ছে। আর হচ্ছে 2 নাম্বার হচ্ছে কি দেখেন, ওয়ার্ড মিনিং ইন ইংলিশ এন্ড মিক্স সেন্টেন্স, এখানে বাক্য তৈরি করা, বাক্য তৈরি করবেন আর কি, প্যাসেজ থেকে নিয়ে প্যাসেজ থেকে। আর হচ্ছে 6টা দিবেন আপনি, 6 কে 6। তাহলে যদি আপনি একটু সিরিয়াস হয় আর কি যে কেউ, তাহলে হচ্ছে কি আপনার 6 আর 4 হচ্ছে আমাদের পার্ট 1 এ 10 নাম্বার ইজিলি আইসা পড়ে স্যার। আর এটা কিন্তু একটা টেকনিকও আছে, টেকনিক আছে, আর আমরা টেকনিকটা পরে আলোচনা করব। ফলো করলে আমরা প্যাসেজগুলো, প্যাসেজ কিন্তু কমন আসে না, প্যাসেজ কমন না আসলে কিন্তু এই টেকনিকে লেখা যায়। এটা আপনি স্যার অবশ্যই আলোচনা করবেন। আচ্ছা, পরবর্তীতে আছে হচ্ছে পার্ট বি, গ্রামার। পার্ট বি তে স্যার, পার্ট বি তে হচ্ছে আমাদের 20 নাম্বার হচ্ছে গ্রামার আর কি। এদিকে হচ্ছে স্যার দেখেন আমাদের 8টা টপিকস আছে, 8টা টপিকস থেকে যে কোনো আমরা 4টা দিব আর কি, 4 5 20 মানে আপনার এখানে 4টা, হ্যাঁ 4টা অ্যানসার করতে হয়, যেহেতু 5 মার্ক করে, এইজন্য 4টা আমরা 4 5। এদিকে স্যার একটা বিষয় ফোকাস করেন, এই যে 8টা যে টপিকস দেওয়া আছে এর মধ্যে হচ্ছে যে কোনো 5টা আর কি, যে কোনো 5টা। এখন হচ্ছে আপনি এদিকে ধরেন আপনার যদি ট্রান্সলেশনে যদি একটু ভীতি থাকে তাহলে আপনি বিকল্প হিসেবে নিতে পারেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ এখানে চুজ করার অপশন আছে স্যার, যেহেতু এখানে চেঞ্জিং ওয়ার্ড আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তারপর রিয়ারেঞ্জ আছে, ডাবলুকেশন আছে, আর রাইট ফ্রম দ্য ভার্ব আছে, আর্টিকেল আছে, পাংচুয়েশন আছে, সিনোনিম অ্যান্টোনিমস আছে, ট্রান্সলেশন আছে। কিন্তু স্যার এখানে মজার বিষয় হচ্ছে এখানে সহজ কিন্তু ডাবলুকেশনটা, ফার্মিং কোশ্চেন যেটা ডাবলুকেশনটা, এটা কিন্তু সহজ। এরপর হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব বেশি না, 8টা মনে হয় 10 12টা রুলস আছে, এই রুলসগুলো পড়লেই হয় কমন আসে। এবং পাংচুয়েশনটা তো আরো সহজ, অনেক সহজ। হ্যাঁ, এটা একবার পড়লে কিন্তু আবার চাকরি লেভেলেও কিন্তু অনেক কাজে আসবে, ঠিক আছে? চাকরি পরীক্ষাও কিন্তু এগুলা অনেক। আর ওদের কিন্তু আরেকটা জিনিস যে পার্ট সি স্যার, এই মার্কটা এখানে একটু বেশি বিষয়টা। জি জি, পার্ট সি এদিকে মার্ক বেশি। আবার হচ্ছে দেখেন আপনার টোটাল হচ্ছে 8টা টপিকস, এদিকেও কিন্তু সেম একই সিস্টেম, হ্যাঁ এখানেও সেম। এখানে 8টা আছে, 5টা সিলেক্ট, 5টা হচ্ছে সিলেক্ট করলে এখানে 5, এখানে মার্ক কিন্তু একটা নং এর জন্য 10 করে, মানে অর্থ হচ্ছে আপনার 10 করে 5 10 50, 5 10 50। তাহলে এখানে দেখেন আমরা আরেকটা জিনিস স্টুডেন্টদেরকে আমরা কিন্তু, আমি যখন পড়াই আমি বলে দেই যে এখানে এসে হচ্ছে আপনার
মুখস্থর বিষয়। মুখস্থ। এরপরে দেখেন এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা কিন্তু মুখস্থর বিষয়। তো এই দুইটা জিনিস কিন্তু মুখস্থর বিষয়। এমপ্লিফাই বাপন পড়াশোনা, এটা মুখস্থর বিষয়। এখন মুখস্থর বিষয়গুলো যদি বাদ দিয়ে পড়ানো যায় বা বাদ দেওয়া যায়, বাকিগুলো ফরম্যাট লেখা যায়, স্ট্রাকচারটা লিখলেও মার্ক পাওয়া। যেমন হচ্ছে আপনি মানে লেটার লেখার যদি নিয়মটা ভালো করে জানেন, ওরা যদি ভালো করে লেটারটা পড়ে তাহলে কিন্তু স্যার আপনি একটা সুন্দর কথা বলছেন। যেমন হচ্ছে আমরা ধরেন এই যে প্যারাগ্রাফ, হচ্ছে এসে, হচ্ছে অ্যামপ্লিফিকেশন বা ভার্ব সম্ভাষণ, এই তিনটা টপিকস কিন্তু আপনি যদি পারেনও বানায়া অথবা বানায়া লেখেন অথবা মুখস্থ লেখেন, এগুলো কিন্তু আপনার অনেকটা সময় নিয়ে যাবে। আবার হচ্ছে কি অনেকগুলো লিখতে হয় আর কি, প্রায়। কিন্তু যদি আপনার বাকি দেখেন রিপোর্ট, হচ্ছে কি লেটার, অ্যাপ্লিকেশন, অ্যাডভার্টাইজমেন্ট, হচ্ছে অ্যামপ্লিফাই, সরি ডায়লগ, এই যে পাঁচটা টপিকস যদি দেন আপনার শর্টকাটে দিবেন এবং হচ্ছে আপনার বইয়ের মধ্যে যে গুছালো সিস্টেমে দিচ্ছেন, এই সিস্টেমে যদি আপনি দেন ভালো একটা মার্ক আসবে, 10 থেকে 8 9 শিওর আসবে আপনার। আবার সময় কম সময়ে আপনি ভালো একটা মার্ক পাচ্ছেন। জি জি, গুড। তো এই বিষয়টা তোমরা যারা আমাদের ডিয়ার স্টুডেন্ট আছো, তোমরা যারা অনলাইনে আছো এই মুহূর্তে, এখানে যে বিষয়টা তোমরা বুঝতেছো কি না? আচ্ছা স্যার, আমরা একটু কমেন্টগুলো পড়ি এই মুহূর্তে। বগুড়া শেরপুর থেকে পূজা বাসক, তারপর হচ্ছে এসকে জেলি গাইবান্ধা থেকে। আচ্ছা, তোমরা কি সিলেবাসটা বুঝতেছো কি না একটু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের সব কিছু দেখা যাচ্ছে কি না, সিলেবাসটা তোমরা বুঝতেছো কি না অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা, আর স্যার মানে আপনি বলে দিতে পারেন যে সিলেবাস সম্পর্কে কোনো প্রবলেম হলে তারা হচ্ছে কমেন্ট করুন, জানাবে, আমরা রিপ্লাই দেব। আচ্ছা, তোমাদের যে আরিফুল স্যার আছে উনি তোমাদেরকে যে বিষয়টা বলতেছে, তোমরা হচ্ছে যেখানে তোমাদের সমস্যা আছে তোমরা একটু কমেন্ট করতে পারো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সিলেবাসটা বুঝতে বা কারো কোনো সমস্যা থাকে ডিগ্রির ইংলিশ বিষয় নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। স্যার এই মুহূর্তে জয়শ্রী প্রমা লিখেছে, স্যার বুঝতেছি স্যার। উর্মি আক্তার, উর্মি স্যার অনলাইন ক্লাস কখন কখন নেন, সময়টা একটু বললে ভালো হয়। আচ্ছা স্যার, আমাদের এই বিষয়টা একটু জানানো দরকার। আমরা যেহেতু আমরা পেড ব্যাচ চালু করতে যাচ্ছি এবং আমরা ফ্রি ক্লাস করাবো, আমাদের ফ্রি ক্লাসটা হচ্ছে রাত 9টার পরে আমরা নেওয়ার চেষ্টা করবো এবং আমাদের পেড ব্যাচের আমরা একটা রুটিন দিব খুব শীঘ্রই। হ্যাঁ, আমরা রুটিন দিয়ে আমরা ভর্তি কার্যক্রম আমাদের শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারবা। আচ্ছা, এখানে পূজাবাসক বুঝতে পেরেছি, মোহাম্মদ আতাউর পীরগঞ্জ থেকে, এমনি শাহ আলম খুলনা থেকে, হাবিবগঞ্জ থেকে তোমার। আচ্ছা, তোমরা সবাই একটু লাইক বাটনে হিট করতে হবে, বেশি বেশি করে একটু লাইক বাটনে হিট করলে ক্লাসটা কিন্তু সবার কাছে পৌঁছাবে। ঠিক আছে, একটু লাইক বাটনে হিট করতে হবে। আচ্ছা স্যার, আপনি তাহলে একটু আবার একটু এখান থেকে একটু দেখেন বিষয়টা। এবার হচ্ছে যে আনসিন প্যাসেজের জন্য কতগুলো প্যাসেজ আমরা দিয়েছি এখানে আমাদের সাজেশনে আছে, একটু ভালো করে দেখেন। জি স্যার, পার্ট 1-এ আমাদের যে আনসিন প্যাসেজটা আর কি মার্ক 10, যেটা হচ্ছে আমাদের 2 নং আসবে, 1 নং 2 নং। প্রথমটা হচ্ছে আমরা তো দেখাইলামই। এখন হচ্ছে স্যার আমাদের যে টপিকসগুলো আমরা সিলেক্ট করছি আর কি, জি জি, এই টপিকসগুলোর মধ্যে সবচেয়ে সবকটা ইম্পর্টেন্ট এর মধ্যে হচ্ছে কি যে এই যে 3 স্টার 4 স্টার এগুলো স্টার তো দেওয়া আছে স্যার। হ্যাঁ, এই স্টারগুলো মনে হয় একটু বেশি ইম্পর্টেন্ট। জি জি, বেশি ইম্পর্টেন্ট, তোমাদের পড়া উচিত। তো আমাদের যারা, হ্যাঁ জি বলেন স্যার। আর হচ্ছে আমাদের যখন করবো আর কি স্যার, আমরা পেসিস আকারে প্র্যাকটিস করাবো আর কি, তখন হচ্ছে আমরা তো মানে কেমনে আনস করবো, কেমনে হচ্ছে আমাদের আনস করলে সবচেয়ে ভালো হয়, একটা ভালো মার্ক আসে, সব সিস্টেম তো স্যার আমরা দেখাবোই আর কি। আর এর মধ্যে স্যার দেওয়া হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এরপর হচ্ছে কি মানি টুডে ওমেন আর প্লেইং ভায়োলেন্স, ফ্রিডম ঠাকুর, তো হচ্ছে গ্লোবালাইজেশন, ডেমোক্রেসি, গুড ম্যানার্স, তো হচ্ছে কালচার শকস। এই যে টপিকসগুলো স্যার আছে, এগুলো হচ্ছে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ, এই টপিকসগুলো প্র্যাকটিস এমনিতেও একজন স্টুডেন্টের করা উচিত। কারণ যদি আপনি জবের প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে ধরেন যে কোনো একটা বিষয়ে প্যারাগ্রাফ দিল, এই যে ভায়োলেন্স আছে, গুড ম্যানার্স, কালচার, গ্লোবালাইজেশন, এগুলো কিন্তু আপনার বিষয়গুলো এগুলো প্যারাগ্রাফ হিসেবে আসে, অনেক আসে। এখানে আমরা মানে কয়টা মোস্ট ইম্পর্টেন্ট আমরা এখানে প্যাসেজ দিয়েছি। জি জি স্যার, 9টা স্যার দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা এখানে প্যাসেজ দিয়েছি। এই প্যাসেজগুলো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা। তোমরা যারা হচ্ছে আমাদের বইটা নিয়েছো, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাইমেট চেঞ্জ প্যাসেজ কিন্তু স্যার হুবহু কখনো কমন আসে না, জাস্ট এগুলো প্র্যাকটিসের জন্য। তবে স্যার এখান থেকে আমরা যেগুলো দিয়েছি একটু বেশি গুরুত্বপূর্ণ, যার জন্য এখানে যে প্যাসেজগুলো দেওয়া আছে স্যার, হ্যাঁ এমনি হচ্ছে আমাদের যে বইয়ের শিডিউল এবং হচ্ছে কি সমসাময়িক বিষয়গুলো নিয়ে আর কি, যে প্যাসেজ যেহেতু একটা বলছে আনসিন প্যাসেজ আর কি, এগুলো তো আর শিওর দেওয়া যাবে না, শিওর বলাও যাবে না। তাহলে হচ্ছে স্যার এদিকে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের যে সিস্টেম অনুসারে আর কি, যেগুলো আসার সম্ভাবনা আছে হচ্ছে কি পরবর্তীতে প্র্যাকটিস করতে পারে একদম। এই প্যাসেজগুলো পারফেক্ট আর কি একজন স্টুডেন্টের জন্য, প্র্যাকটিসের জন্য। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তোমরা যারা ডিয়ার স্টুডেন্ট আছো তোমরা হচ্ছে যে বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা, এবার হচ্ছে স্যার গ্রামারের বিষয়টা। এখানে গ্রামার আইটেমগুলো আগেও আলোচনা করেছি, এখানে একটু কি কি তাদের গ্রামার থাকবে।
তাদের হচ্ছে প্রথমে কি থাকবে স্যার? টেন্স থাকবে। টেন্স থাকবে স্যার। এরপর হচ্ছে স্যার আমাদের হচ্ছে আর্টিকেল, এরপর হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন, রিঅ্যারেঞ্জ, চেঞ্জিং ওয়ার্ড। এখন হচ্ছে স্যার আমাদের যে টপিকসগুলো আছে আর কি, পাংচুয়েশন, রাইট ফর্ম অফ ভার্ব, কারেকশন, সিনোনিম অ্যান্ড ট্রান্সলেশন, এই যে স্যার টপিকসগুলো আছে, এখন একজন ছাত্র ইচ্ছা করলে কিন্তু বিকল্প নিতে পারতেছে। আর আমরা তো এই বই অনুসারে টোটালি একদম ডিটেলস আলোচনা করবো এবং শর্টকাটে কেমন একটা ভালো মার্ক আসে আর কি, এই সিস্টেম আলোচনা করবো। জি স্যার, ইনশাল্লাহ। এখন হচ্ছে স্যার আমরা 10 সেন্টেন্স পারছো 1 তারিখ থেকে তো আমরা স্যার মানে অফিশিয়ালি ফিডব্যাক শুরু করতেছি, ব্যাচগুলো লঞ্চ করতে যাচ্ছি আমাদের, ওইখানে আমরা পড়াবো। আর এছাড়া হচ্ছে যে আমরা ফ্রি ক্লাস তো অবশ্যই স্যার আমরা নিব রাত 9টা আমাদের ইমরান সাজেশন পেজে অবশ্যই ক্লাস স্যার আমরা। আচ্ছা, এখন আমরা এইগুলো হচ্ছে গ্রামার। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের শর্ট সাজেশন স্যার। আর সাজেশনে যেটা রিটেন, যেটা স্টুডেন্টরা কিন্তু স্যার এই রিটেন অংশটার জন্য পাগল, কারণ প্যারাগ্রাফ রচনা, এই লেটার, এগুলো বলে যে স্যার 5টা দেন, 3টা দেন, কিন্তু আমাদের কিন্তু বইয়ে কিন্তু স্যার দেয়া আছে বিষয়টা। আপনি হয়তো দেখেছেন যে আমরা প্যারাগ্রাফ দেখেন, এখানে মাত্র কয়েকটা প্যারাগ্রাফ দিয়েছি 100% করে, 8টা প্যারাগ্রাফ দিয়েছি 100% করে। মানে এই প্যারাগ্রাফগুলো আসবে ইনশাল্লাহ। মানে এই প্যারাগ্রাফগুলো আসার সম্ভাবনা 90 থেকে 100%, যেহেতু আমরা 100% করে দিয়েছি, অবশ্যই এগুলো আসার সম্ভাবনা আছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, তাহলে হচ্ছে স্যার দেখেন এইদিকে যে প্যারাগ্রাফ, যে রিটেন পার্টের যে টপিকসগুলো আর কি, মোস্ট অফ স্টুডেন্ট তারা কিন্তু এটার উপরে ডিফেন্স করে আর কি, যে দিক থেকে আমাদের একটা ভালো মার্ক আসবে, ভালো মার্ক আসবে, যেহেতু মার্কটা বেশি এখানে প্রত্যাশা করা কিন্তু উচিত। এখন কারণ এই যে আমাদের 5টা টপিক যেগুলো বললাম আর কি, যে মানে লং যে টপিকসগুলো বাদ দিয়ে 5টা আছে, কিন্তু একদম একটা ছাত্র ইচ্ছা করলেই 40 এর উপরে তুলতে পারে এখানে। হ্যাঁ, কিন্তু স্যার এখানে একটা ভয়ের বিষয় আছে। ভয়ের বিষয়টা হচ্ছে, আমি আপনাকে যেমন বলি, ধরেন এখানে প্যারাগ্রাফ একটা স্টুডেন্ট অ্যান্সার করলো, এখন সে মুখস্থ পড়লো হয়তো 2 লাইন বা 3 লাইন, বাকিগুলো সে একটু বানিয়ে বানিয়ে লেখলো। কিন্তু বানিয়ে লেখা অথবা হচ্ছে যে মুখস্থের বিষয়গুলো, এগুলো কিন্তু হুবহু আংশিক যদি না মিলে বা সেন্টেন্সটা যদি ফুলফিল না হয়, আপনি যে জানেন গ্রামাটিক্যাল রুলসের মধ্যে যদি না পড়ে একটা মানে সেন্টেন্স, তখন কিন্তু প্যারাগ্রাফে তার স্যারেরা কিন্তু মার্কটা না দেয় না। তো এখানে কিন্তু এটা রিস্ক আছে, তাই না স্যার? এই যে এটা যদি অ্যান্সার করতে যায় প্যারাগ্রাফ, তাহলে এখান থেকে কিন্তু তার 10 থেকে 10 পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যদি একটু আগে যে আমরা কথা বললাম যে লেটার, অ্যাপ্লিকেশন, এগুলোর যদি ফরম্যাটগুলো শিখে, তাহলে কিন্তু তারা একটা ভালো একটা মার্ক কিন্তু আশা করতে পারে। জি স্যার, এই আপনার বইয়ের ভিতরে স্যার 1 মিনিট স্যার, আপনার বইয়ের ভিতরে যে ফরম্যাটটা সাজিয়ে দিয়েছেন, একজন স্টুডেন্ট যদি ফরম্যাটটা ফলো করে আর কি, মাস্ট বি তার 7, 8 মানে আপ টু 10 এর ভিতর মানে থাকবেই আর কি, 7 থাকবেই ইনশাআল্লাহ। তো তোমরা যারা আমাদের কথাগুলো শুনতেছো, কনভারসেশনগুলো, তোমরা হয়তো বুঝতে পারতেছো যে তোমাদের প্যারাগ্রাফটা কিন্তু এটা মুখস্থের বিষয়, এটা অনেক সময় কমন আসে বা নাও আসতে পারে, কিন্তু তোমরা যেগুলা ফরম্যাট লিখলে বা মার্ক লিখলে, ফিগার লিখলে বা একটা স্ট্রাকচার লিখলে মার্ক পাওয়া যায়, তোমরা সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জি স্যার, যেটা আমরা জানি শর্টকাট নিয়ম আর কি। হ্যাঁ, শর্টকাট টেকনিক। আচ্ছা, গুড স্যার। এবার হচ্ছে আমরা দেখি, আমরা এখানে রিপোর্ট দিয়েছি, যেগুলো মানে প্রতিবেদন, সাংবাদিকরা যে প্রতিবেদন লেখে, এখানে আমরা 100% করে খুব অল্প কয়েকটা দিয়েছি স্যার। এখানে দেখেন, আমরা যদি একটু বলেন আপনি, প্রথমটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিতে ফায়ার অ্যাক্সিডেন্ট মানে আগুন লাগার বিষয়ে, এটা নিয়ে একটা মানে প্রতিবেদন লেখা। জি স্যার, রিপোর্ট তো আমরা জানি প্রতিবেদন আর কি, যেটা হচ্ছে জার্নালিস্টরা যে লিখে, এটা প্রতিবেদন লেখা। এরপর দেখেন এখানে আরেকটা দিয়েছি স্ট্রিট অ্যাক্সিডেন্ট, মানে রাস্তায় যে সড়ক দুর্ঘটনা যেহেতু বেশি হচ্ছে, এই সড়ক দুর্ঘটনা কেন হচ্ছে বা একটা যে কোনো একটা জায়গায় একটা দুর্ঘটনা হইলো, এটা সম্পর্কে একটু 2-1 লাইন লেখা। কিন্তু স্যার এখানে কিন্তু এগুলো টেকনিক ওয়াইজ লেখা যায়, মানে খারাপ বিষয় বা দুর্ঘটনার বিষয়, ভালো বিষয়, ভালো খারাপ মিলে কিন্তু লেখা যায়। তো আমরা স্ট্রাকচার যদি ফলো করি, তাহলে কিন্তু আমরা দুইভাবে অ্যান্সার করতে পারি স্টুডেন্টরা। তো এখানে আমরা রিপোর্ট দিয়েছি, তারপরে আমরা লেটার, এটা হচ্ছে চিঠি লেখা। এটা কিন্তু স্যার দেখেন আমরা ক্লাস 6-7 থেকে পড়ে আসছি এবং স্টুডেন্টদের কিন্তু ওরা পড়ে আসছে, এখন এই পড়াগুলাই কিন্তু সামনে এখন আসতেছে আবার। তো এখন এই লেটার লেখার নিয়ম তো একটু যদি স্ট্রাকচারটা, মানে এখানে চিঠির 6টা অংশ দেখে, যেমন হচ্ছে সাপোজ আপনার ডেট দিতে হবে, তারিখ দিতে হবে, তারপরে হচ্ছে সম্বোধন করতে হবে, কার নিকট চিঠিটা লিখতে হবে, চিঠির শেষ অংশ লিখতে হবে, একটা মাঝখানে একটা ফিগার, এইগুলা কিন্তু লেখার বিষয়। আচ্ছা, আপনি কয়েকটা লেটারের নাম বলেন এখানে, যেগুলো আমরা ইম্পর্টেন্ট দিয়েছি। স্যার জানি যে লেটার হচ্ছে 6টা পার্ট থাকে স্যার। এই 6টা পার্ট যদি একজন স্টুডেন্টে একটু গুছায়া লেখে আর কি স্যার, লেখানোর পরে যে শুধু খালি এই যে আমাদের যে শর্ট টেকনিকটা আছে আর কি, এইটা অবলম্বন করে একটু ট্রাই করে আর কি, তাহলে স্যার একটা ভালো মানে মাস্টার হবে। আর এইগুলো থেকে ইনশাল্লাহ স্যার আমরা আশা করতে পারি 100% কোন পড়বে ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আপনি একটু এই মুহূর্তে যে আমাদের লেটারগুলো যেগুলো আছে, আমরা একটু আপনি একটু ওদেরকে বাংলা অর্থ সহকারে বলে দেন কোনগুলো পড়বে এখান থেকে, যেগুলো আছে। প্রথম যেটা আছে আমাদের হচ্ছে ফার্স্ট যে লেটারটা স্যার, সিম্পাথি আর কি, সিম্পাথি টু ইওর ফ্রেন্ড হু হ্যাজ রিসেন্টলি লস্ট হার মাদার অর ফাদার, যে মানে একজন বন্ধু তার বাবা বা মায়ের মৃত্যুতে তাকে সমবেদনা জানিয়েছে, সমবেদনা জানানো। জি স্যার, সমবেদনা জানানো। আচ্ছা, 2 নম্বর। তারপর হচ্ছে 2 নম্বর স্যার,
যে ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর লাস্ট স্টাডি ট্যুর, শিক্ষা সফরে যাওয়ার শিক্ষা সফর, বন্ধুকে এই বিষয় হচ্ছে আমরা একজন বন্ধুকে ইনফর্ম করলাম, কিছু লিখে দিলাম। জি স্যার, আপনি একটু বলেন, আমি একটু এবার হচ্ছে দেখি। এরপর হচ্ছে স্যার দেখেন আমাদের 3 নাম্বারটা হচ্ছে ইউর ইয়াঙ্গার ব্রাদার আস্কিং হিম নট গো টু বি ইনভলভ ইন ড্রাগ অ্যাডিকশন অর ব্যাড কোম্পানি। তাহলে হচ্ছে কি মাদকাসক্ত হচ্ছে কি খারাপ সঙ্গী বা সাথীর সাথে যেন আসক্ত না হয় এই বিষয় হচ্ছে কি জি জি সম্পর্ক জি। আপনি আপনার যে ছোট ভাইকে অথবা বোনকে কি করবেন যে কিছু অ্যাডভার্টাইজ দিবেন আর কি, তাহলে হচ্ছে যে হয়ে যাবে আর কি আমাদের। আচ্ছা স্যার, এখানে আমাদের যে পেড ব্যাচের সম্পর্কে সুবর্ণ দাস সে কমেন্ট করে জানতে চেয়েছে যে আমাদের পেড ব্যাচের ফিটা কত স্যার? আমাদের পেড ব্যাচের ফিটা সম্ভবত 620 টাকা। জি স্যার, আমাদের পেড ব্যাচের 620 টাকা। এবং আমাদের আমি জানিয়ে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের কোর্সটা আমরা 2 মাসে শেষ করব, আমাদের টার্গেট। আমরা টোটাল ক্লাস দিব 30টা ক্লাস, 2 মাসে 30টা ক্লাস নিয়ে চেষ্টা করব। সপ্তাহে 2 দিন ক্লাস হবে, আচ্ছা সপ্তাহে 3 দিন ক্লাস হবে, আচ্ছা ওকে স্যার। পরবর্তীতে আপনি একটু দেখিয়ে দেন। আমরা স্যার আমাদের হচ্ছে 2 মান্থ আর কি, 2 মাসে ইনশাল্লাহ আমরা এই সিলেবাসটা মানে পারফেক্টভাবে কমপ্লিট করে দিব আর কি স্যার। আচ্ছা আচ্ছা। আর স্যার তাহলে এরপর হচ্ছে নেক্সট আমরা যাই। হ্যাঁ, আমরা এবার হচ্ছে অ্যাপ্লিকেশনে যাই। দরকার স্যার অ্যাপ্লিকেশন স্যার এই যে কিছুক্ষণ আগে আপনি যেটা বললেন ঘোরায় ফেরা হচ্ছে কি আমাদের 6-7 এ চলে যেতে হয় আর কি। জাস্ট খালি এখন একটু গুছায় লিখবো আর কি, তাহলে নবম শ্রেণীতে যেগুলো পড়া হয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আর কি একটু আমরা যদি সিরিয়াস হই, যে 60% যদি সিরিয়াস হই আর কি, তাহলে হচ্ছে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি আর কি। স্যার তাহলে হচ্ছে এদিকে আমাদের কিছু অ্যাপ্লিকেশনও করা হলো, তার মধ্যে হচ্ছে ফার্স্টলি হচ্ছে ইনক্রিজিং সেটিং এ কমন। আচ্ছা স্যার, আমি এখানে কিন্তু একটা জিনিস স্টুডেন্টদেরকে বলে দিই, আমাদের যারা বইটা নিয়েছে এখানে কিন্তু একটু মজার বিষয় আছে। বিষয়টা হচ্ছে আমরা প্রতি বছরই স্যার, আপনি বিগত বছর দেখবেন আমরা একটা অ্যাপ্লিকেশন দিই, একটা দরখাস্ত দিই। আপনি জানেন কি না, আমরা একটা দরখাস্ত দিই প্রতি বছর পরীক্ষা আসে। এটা হচ্ছে মানে কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত। আমরা এই নাম্বার 1 নাম্বার যেটা রেখেছি এটা কিন্তু স্যার কলেজের সুযোগ সুবিধা। যেমন হচ্ছে এখানে ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস, কমন রুমের সুযোগ সুবিধা, লাইব্রেরির সুযোগ সুবিধা, একটা কলেজ হোস্টেল তৈরি করা, অথবা হচ্ছে কম্পিউটার ক্লাব তৈরি করা, ওয়াইফাই ক্যাম্পাস তৈরি করা, ক্যান্টিন তৈরি করা, এগুলো হচ্ছে সেট আপ ওয়াইফাই ক্যাম্পাস, মানে সবগুলো কি কলেজের সুযোগ সুবিধা। আর মূলত কিন্তু স্যার কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত পরীক্ষা কিন্তু বেশিরভাগ আসে, যার জন্য এইটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়া উচিত। এরপরে স্যার আমি একটা কথা বলি যে আমরা এরপর হচ্ছে স্যার লেটার নিয়ে আলোচনা করছিলাম। আমরা তো জানি লেটার হচ্ছে আপনার 2 ধরনের আর কি, একটা হচ্ছে ফর্মাল লেটার, একটা হচ্ছে ইনফর্মাল লেটার। যে আমরা যে লেটারটা জানি আর কি যে বন্ধু বান্ধবের কাছে, এটা মূলত হচ্ছে ইনফর্মাল আর কি। যে ইনফর্মাল লেটারটা বন্ধু বান্ধব এবং হচ্ছে কি যে সিনিয়র জন্য যারা পাঠানো হয় আর কি। কিন্তু ফর্মাল যেটা আর কি, এটা হচ্ছে কি আমরা অ্যাপ্লিকেশন হিসেবে চিনি। ফর্মাল কিন্তু এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন আমরা যদি সিনোনিম বলি যে এটা ফর্মাল বলতে পারি, কিন্তু কারণ হচ্ছে আনুষ্ঠানিক একটা বিষয় যে এটা আপনি কোনো অফিস আদালত হচ্ছে পাবেন। এখন যদি আপনি অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা ফলো করে যদি এটা ভালো করে আমাদের বইয়ে দেওয়া আছে, আপনি দেখছেন হয়তো আমাদের ফরম্যাট দিয়েছে, একটা ফরম্যাট কিন্তু সেটা শিখলে হচ্ছে। আচ্ছা স্যার, এবার হচ্ছে আমরা একটু 2 নম্বরে কি আছে স্যার একটু দেখেন তো, এটা বলেন। আর হচ্ছে ইওর কলেজ ফর সিকিং পারমিশন অর্গানাইজ ডিবেটিং ক্লাব, মানে একটা হচ্ছে যে ডিবেট করা, ইংলিশের একটা ডিবেট চর্চা করার জন্য, প্রতিযোগিতা তৈরি করার জন্য একটা এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা, এবং হচ্ছে আপনার একটা কলেজে ফ্যাসিলিটিস তৈরি করে দেওয়া। আচ্ছা, তারপরে আরেকটা দিয়েছে যে আমরা 3 নম্বরে দিয়েছি, এটা হচ্ছে স্টাডি ট্যুর, শিক্ষা সফরে যাওয়ার জন্য। শিক্ষা সফরে যাওয়ার জন্য এটা কিন্তু আমরা দিয়েছি প্রিন্সিপালের কাছে আমরা আবেদন করব। এরপর 4 নম্বরটা দিয়েছি স্যার কোনটা? জি স্যার, চেয়ারম্যান অফ ইওর ইউনিয়ন কাউন্সিল নির্মাণ করা আর কি, রিপেয়ার করা, রাস্তাঘাটের একটা ব্রিজ নির্মাণ করা, চেয়ারম্যান করা, যে কর্মকাণ্ডগুলো আর কি, যার কাছে হচ্ছে চেয়ারম্যান এবং হচ্ছে কি উপজেলা চেয়ারম্যান, যাদের কাছে আমরা পাঠাবো আর কি একটা কাজের জন্য, এই বিষয় হচ্ছে আমাদের। কিন্তু ফরম্যাট কিন্তু স্যার ওইটাই। এরপর হচ্ছে স্যার আমাদের নেক্সট দেখি 5 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন টু প্রিন্সিপাল এর কলেজ, ঠিক নেসেসারি স্টেপ। মানে এখন আপনি তো জানেন স্যার, কয়েকদিন আগে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা খুব ছিল কলেজে, ডেঙ্গুগুলা মশা নিধন করার জন্য কলেজে যাতে মশার আক্রমণ না করে, স্টুডেন্টরা যাতে ডেঙ্গুতে আসক্ত না হয়, কামড় না খায়, যার জন্য এটা হচ্ছে কলেজের প্রিন্সিপালের লেখা একটা হচ্ছে পদক্ষেপ নেওয়ার জন্য একটা পদক্ষেপ দরখাস্ত লেখা। এরপর স্যার 6 নম্বরে কিন্তু জব অ্যাপ্লিকেশন দিয়েছি, জীবন বৃত্তান্ত। এটা কিন্তু পরীক্ষায় আসে, অনেক সময় আসে না, এটা হচ্ছে স্যার অনার্সের বিষয় আসে। আচ্ছা স্যার, এবার হচ্ছে এসে, এটা স্টুডেন্টদের একটা মানে কেন জানি বারবার 25 বছর বলি তোমরা এসে প্যারাগ্রাফ মুখস্থ করবো না, তারপরে ওরা এটা মুখস্থ করে এটা একবারে বলে যে স্যার পরীক্ষার আগে 2টা দেন 3টা দেন, যেন আমরা এই 2টা পরে আমরা পরীক্ষার হলে যেতে পারি। তো এইটা হচ্ছে অবস্থা স্যার। আপনি আসলে হচ্ছে কি জানেন, এই এসেগুলো একটু বলে দেন। এসে যে রাইটিং এর যে হিসাবটা আমাদের হচ্ছে মূলত ভীতির কারণ আর কি। এখন স্যার যে কোনো একজন পার্সনকে যদি বলা হয় যে আমাদের গ্রাম অথবা আমাদের বিদ্যালয় নিয়ে একটা বাংলাতে যে কোনো একটা অনুচ্ছেদ লেখার জন্য আর কি,
তখন তো আর সে মুখস্থ করবে না কিন্তু, হ্যাঁ তখন কিন্তু সে এটা হচ্ছে বানিয়ে লিখতে পারবে, 2, 3, 5, 10 পেজ কিন্তু লিখতে পারবে স্যার। হ্যাঁ সেম একই বিষয়টা যদি বলি আওয়ার ভিলেজ, এটা একটা হচ্ছে কি একটা অনুচ্ছেদ লেখা, তখন কিন্তু তার মতো মধ্যে টেনশন ঢুকে পড়বো আর কি। হ্যাঁ কিন্তু আসলে মূলত টেনশনের কিছু না, ওইটাই জাস্ট করে আমরা ট্রান্সলেট করে দিব আর কি। হ্যাঁ এই ট্রান্সলেটের হিসাবটা স্যার যদি একটু আমরা বুঝি আর কি, তাহলে হচ্ছে ইজিলি আমরা এসেটা পারি আর কি। ইনশাআল্লাহ। আর এছাড়া স্যার আমরা তো এই যা মানে বইয়ের ভিতরে তো সুন্দরভাবে আলোচনা দেওয়াই আছে, এসে নিয়ে তো আমরা আলোচনা করবোই। আর এছাড়া যাদের ভীতি আছে তাদের তো বিকল্প ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ আমরা শর্টকাট টেকনিক জি স্যার, শর্টকাটে। আর এর মধ্যে স্যার এসে যেগুলো দেওয়া হয়েছে আর কি বইয়ের ভিতরে, আপনি বলে দিন স্যার। জি স্যার, অসাধারণ দেওয়া আছে আর কি, যে স্টুডেন্ট সোশ্যাল সার্ভিস আর স্টুডেন্ট পলিটিক্স আর কি, ছাত্র রাজনীতির বিষয় যে এটা, হ্যাঁ এটা হচ্ছে আর স্যার বর্তমানে কিন্তু ছাত্র রাজনীতিটা একটু জি, প্রকোপ জি। আকারে স্টুডেন্ট বাড়তেছে। পলিটিক্সটা একটা বলা যায় একটা মানে বেদির মতোই আর কি, বেদির মতোই বলা যায়। হ্যাঁ একটু ভালো এবং খারাপ দুইটাই কিন্তু সমন্বয় জি এখন। জি স্যার। এরপর হচ্ছে স্যার 2 নম্বর হচ্ছে ট্রি প্ল্যান্টেশন অ্যান্ড ডিফরেস্টেশন, বৃক্ষরোপণ আর বৃক্ষনিধন। এখানে স্যার দুইটা জিনিস, একটা হচ্ছে ডিফরেস্টেশন আর একটা হচ্ছে তার ট্রি প্লান্টেশন। প্লান্টেশন বৃক্ষ লাগানো মানে গাছ লাগানো, আর হচ্ছে গাছ কেটে ফেলা। কেটে ফেলা। স্যার আমি এই ব্যাপারে একটু স্যার একটু ইন্টারফেয়ার করতে চাই বিষয়টা। এটা হচ্ছে স্যার একটু আপনি কলমটা দেন, আমি একটু বলি। তোমরা যারা এই বছরে যারা হচ্ছে যে পরীক্ষা দিবা, তারা হচ্ছে একটা জিনিস আমি একটু আজকে একটু এটা আমি বলে রাখতে চাচ্ছি, যেহেতু আমাদের এটা সামনে আসছে, আমার হয়তো মনে থাকবে না পরবর্তীতে। তোমরা যদি এসে শিখো তাহলে ট্রি প্লান্টেশনটা অবশ্যই শিখবা, এবং এটা 1000% গ্যারেন্টি, 1000%। স্যার এটার কারণটা স্যার আমি আপনাদেরকে বলি, আপনি জি হয়তো স্যার, স্যার একটু অবশ্যই বর্তমানে স্যার আমাদের অবস্থা কি, দেশের অবস্থা, তাপমাত্রার পরিমাণটা কেমন বাড়ছে স্যার? জি জি স্যার। আমাদের এই তাপমাত্রার Unbelievable কারণ আর কি, কি? জি জি আমাদের এই যে বিশ্বায়নের বা আপনার গ্লোবালাইজেশনের বা আপনার ক্লাইমেট চেঞ্জের স্যার, আমি পরিবর্তন। এটাই বলতেছিলাম আর কি, যে ট্রি প্ল্যান্টেশন, ডেফরেস্টেশন হচ্ছে কি গ্লোবালাইজেশন আর কি, এই তিনটার এগুলোর সাথে সম্পর্ক একটা আছে না স্যার? হ্যাঁ এর সাথে একটা কানেক্টিভিটি আছে। ওতপ্রোতভাবে জড়িত স্যার। আর এটার আমরা বর্তমানে যে এই এত পরিমাণ তাপমাত্রা টেম্পারেচার স্যার, আজকে ঘামায় গেছি, এখনো আমরা ঘামতেছি ইভেন। জি স্যার। তো আমরা এই বৃক্ষ যদি আমাদের অক্সিজেনের পরিমাণটা যদি গাছের পরিমাণটা যদি বেশি থাকে, তাহলে আমাদের পরিবেশটা অত্যন্ত মানে তাপমাত্রার যে পর্যায়টা এটা সহনীয় চলে আসবে। তো এই বছর যেহেতু স্যার সবারই কিন্তু টনক নড়ে গেছে, জি জি এবার স্যার। এখন থেকে কিন্তু দেখবেন স্যার শীতকাল আসতেই বর্ষাকাল আসতেই কিন্তু গাছ লাগানো শুরু করবে। জি জি কারণ এই যে এখন তাপমাত্রা, এটার কারণ তো বুঝতে পারতেছে, এই যে গাছ কেটে ফেলো, ধ্বংস করা। তো আমি মনে করি স্যার এই বছর যেহেতু এটা নিয়ে একটু শোরগোলটা বেশি, একটু বেশি, এটা অনেক নিয়ে ইম্পর্টেন্ট কিন্তু স্যার, ভাইরাল টপিক, ভাইরাল টপিক। আমরা এই জন্য ভাইরাল টপিক, যদিও এটা এই জন্য স্টুডেন্টদেরকে আমরা একটু আমরা এই তথ্যটা দিয়ে দিলাম তোমাদের। এবার এসে আসলে ট্রি প্ল্যান্টেশন আসবে, এটা 100%, এটা 1000% গ্যারেন্টি। তো এটা আমরা কিন্তু একটা শর্ট সাজেশন দিয়ে দিলাম স্যার। এবার হচ্ছে আপনি একটু এদিকে এসে আবার একটু এদিকে আসেন, একটু আবার একটু বলেন। আচ্ছা, স্টুডেন্টরা একটু উপকার পাক, আপনি একটু সাজেশনটা দিচ্ছেন স্যার। জি স্যার। স্যার যেটা বলছেন আর কি, ট্রি প্ল্যান্টেশন, ডেফরেস্টেশন হচ্ছে কি গ্লোবালাইজেশন আর কি স্যার, যে এই তিনটা তো আপনার 1000%। আমি তো স্যার সত্যি 1000% স্যার। আপনি এগ্রি করছেন আমার সাথে না? জি জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এরপর হচ্ছে তার স্যার জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্যের যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু স্যার ইম্পর্টেন্ট আছে। জি জি স্যার। এই যে বর্তমানে নারীদের ক্ষমতায়ন। জি স্যার, জেন্ডার ডিসক্রিমিনেশন আমরা পার্ট এর মধ্যে একটা কিন্তু আছে নেলসন ম্যান্ডেলা নিয়ে আছে কিন্তু। নেলসন ম্যান্ডেলা কিন্তু হচ্ছে কি স্যার জেন্ডার ডিসক্রিমিনেশনের মধ্যে পড়ে স্যার। তাহলে স্যার যদি আমরা গুছালভাবে পড়ি আর কি, তাহলে হচ্ছে কি লাস্টে স্টুডেন্টরা দেখবেন এই যে টপিকসগুলো ওরাই বলবে আর কি, যে স্যার আমাদের তো এগুলো পড়া হয়েছে আগে স্যার। এতটুকু স্যার আশাবাদী আমরা থাকতে ইনশাআল্লাহ, পারি। ইনশাআল্লাহ। তারপরে স্যার আওয়ার ন্যাশনাল হচ্ছে ফেস্টিভ্যাল, আমাদের যে ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো, এগুলো দ্য সিজন ইউ লাইক মোস্ট, এটা মনে হয় স্যার আসবে না? এটা স্যার ডেঞ্জারাস স্মোক ড্রাগ, স্মোক অর ড্রাগ, এটা স্যার ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এটা আপনি একটু দাগে দিতে পারেন। জি স্যার। তার হচ্ছে এরপর হচ্ছে কি হ্যাপিয়েস্ট ডে অফ ইউর কলেজ, তার হচ্ছে ফিমেল এডুকেশন স্যার, এটাও কিন্তু আমরা ধরতে পারি আর কি, ফিমেল এডুকেশন। এই ফিমেল এডুকেশন স্যার, এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন, নারী নিয়ে যে কোনো একটা শিখে রাখলে হয়তো তারা এটা কাজে লাগাতে পারবে হয়তো। জি আচ্ছা স্যার। স্যার, যারা আমাদের এই যে লাইভে দেখতেছেন হ্যাঁ। তাদেরকে স্যার একটা প্রশ্ন করি আর কি স্যার, যে যেহেতু আমাদের ফিমেল এডুকেশন আসছে আর কি স্যার, জি। আন্তর্জাতিক নারী দিবস কবে স্যার? এটা একটু স্যার ওরা হয়তো এটা বিষয়টা একটু স্যার তাদেরকে করেন। নারী দিবস কবে? আচ্ছা, তোমরা স্যার কিন্তু একটু জবের একটা প্রশ্ন করে ফেলছে, যদিও তোমরা হচ্ছে এখানে নারী দিবসের যে প্রশ্নটা করছে এখানে তোমাদের একটু স্যার প্রশ্নটা করেছে, নারী দিবস কবে পালন করা হয়, আন্তর্জাতিক নারী দিবস। আমরা প্রতি বছরই যারা নারী দিবস পালন করি সেটা সবাই একটু একটু কমেন্ট করে জানাতে দেখি। আচ্ছা স্যার, এখানে অনেকেই কমেন্ট, এই যে একজন কমেন্ট করেছে সাইমুন নাহার সামিয়া লিখেছে 8 মার্চ স্যার, তাসকিন আহমেদ 10 মে, 8 মে। আচ্ছা সবাই একটু, আচ্ছা সাবরিনা সাব লিখেছে 8 মার্চ, জহিরুল ইসলাম 8 মার্চ, পর্ণা লিখেছে 8 মার্চ।
তিতি লিখেছে 8 মার্চ স্যার, অনেকেই স্যার। পারছে স্যার। স্যার, ধন্যবাদ যারা সবাইকে। 8 মার্কস লিখছে স্যার আচ্ছা তাদেরকে আমার অভিনন্দন স্যার। আচ্ছা ধন্যবাদ। আর একটু এরপরে স্যার আমাদের 9 নম্বরে দেখে আছে প্যাট্রিয়টিজম আর কি, যে দেশপ্রেম আর কি স্বদেশপ্রেম যেটা বা বলা হয় আর দেশপ্রেম কি। সম্পর্কে। এরপরে স্যার যে আমাদের বাকিগুলো দেওয়া আছে 99% আর কি। হ্যাঁ। আই হোপ, আশা করি স্যার এই যে 100% যেগুলো দেওয়া আছে আর কি, এর মধ্যে থেকে কমন কটা যদি একটু পড়ে একজন স্টুডেন্টের, ইনশাল্লাহ এগুলো থেকে কমন পড়বে শিওর স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। স্যার তাহলে হচ্ছে আমরা এগুলো নেক্সট আমরা টপিক্সে যাই। এসএস, হ্যাঁ এসএস শেষ, এইগুলো আর পড়তে হবে নিচের দিকে স্যার, পড়ার দরকার নাই। আচ্ছা নিচেরগুলো পরেরগুলা- যাওয়া স্যার ইনশাল্লাহ এগুলো থেকে কমন পড়বে আর কি। অ্যাম্পলিফায়ার কি স্যার, এটা বাপ সম্প্রসারণ আর কি, যেটা হচ্ছে সম্প্রসারিত। স্যার আমরা ওই যে 9 10 এ মানে আমরা হ্যাঁ, আগে বাপ পড়ছি সম্প্রসারণ বাপ শিখেছিলাম। সম্প্রসারণ আর কি। হ্যাঁ। দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। হ্যাঁ এগুলো আমরা পড়ছিলাম। এখন হচ্ছে অ্যাম্পলিফায়ার রাইটিং, এটা কিন্তু স্যার মানে মানে বলা যায় প্যারাগ্রাফের মতোই আর কি। হ্যাঁ হ্যাঁ paragraph জাস্ট মতোই। খালি অ্যাম্পলিফাই কথার অর্থ হচ্ছে কি বিস্তারিত আর কি, একটু ডিটেলস করা আর কি স্যার। এর মধ্যে হচ্ছে অর্থাৎ অনেস্টি ইজ দি বেস্ট পলিসি স্যার, যা সততায় সর্বোৎকৃষ্ট পন্থা। পন্থা, হ্যাঁ। এরকম হচ্ছে কি ধরেন সাপোজ দিল এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিংস, যা অল্প বিদ্যা ভয়ঙ্কর। এরকম ভাবে দিল। হ্যাঁ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। ওয়ার্ডস ফর নান আর কি। তাহলে হচ্ছে সময় সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ম্যানেজ আর্টের একটু অবন, মানুষ বা নিজের ভাগ্যের স্থপতি। জি জি স্যার, নো রিস্ক নো গেইন। স্যার আপনার এখান থেকে এখানে 5টা দেয়া আছে বা 6টা দেয়া আছে বা 7টা দেয়া আছে, আমরা দেখতেছি 8টার মতো 100% করেছি। এখান থেকে আপনার যেটা স্টুডেন্টদেরকে রেফার করবেন, একটু যেগুলো আপনার কাছে মনে হয় একটু আপনি দাগিয়ে দেন স্টুডেন্টকে। এখান থেকে আপনি 3টা একটু আপনার মতো করে একটু দিয়ে দেন। তারপর হচ্ছে স্যার আমরা বলতে পারি আর কি যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এরপর হচ্ছে স্যার আমাদের ইউনিট স্ট্রেংথ আর কি স্যার। হ্যাঁ আর এটা হচ্ছে আপনার যে এইটা আর কি স্যার, যে Where is there is way, মানে ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা থাকলে উপায় হয়। আর যদি এছাড়াও করতে চায় তাহলে স্যার অনেস্টি দি বেস্ট পলিসি। অনেস্টি বেস্ট পলিসি। কারণ এই যে এইটার মধ্যে অ্যাম্পলিফাই অনেকভাবে অ্যাম্পলিফাই করা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার। আচ্ছা আর আচ্ছা এই ভেরি গুড। কটা যা আছে আর কি স্যার, এই কটা যদি পড়ে তাহলে এগুলোতে কি স্যার হয়ে যাবে স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আমরা এবার হচ্ছে স্টুডেন্টদেরকে আমরা কিন্তু সাজেশন স্যার দিয়ে দিচ্ছি। আমাদের এটা কিন্তু বই কেনার কথা ছিল, কিন্তু এটা আমরা ফ্রিতে সাজেশন দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমরা একটু স্যার এখানে আরেকটু ইন্টারফেয়ার করি। আমাদের ক্লাসে কিন্তু স্যার লাইক বাটনে হিট করে নাই অনেকেই। আমাদের ক্লাস অলরেডি 332 জন, কারণ আমাদের ক্লাসে 400-500 স্টুডেন্ট কিন্তু জয়েন করে। স্যার আপনি দেখবেন হয়তো এখানে 334 জন। একটু আপনাদেরকে বলেন যে সবাইকে আমাদের ক্লাসটা লাইক বাটনে হিট করার জন্য, লাইক দেওয়ার জন্য এবং ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। জি স্যার। স্যার তাহলে আমাদের টপিকস আলোচনা করি। আর হচ্ছে যারা অলরেডি লাইভে আছেন হ্যাঁ তারা হচ্ছে শেয়ার করে দিলে স্যার অন্যের আরেকজন উপকৃত হবে, কিন্তু হ্যাঁ, মাস্ট আরেকজন, উপকৃত হ্যাঁ। হবে। আর তো হচ্ছে সেটাই। স্যার এটা আমি প্রাউডলি বলতে পারি আর কি, এই বইয়ের ভিতরে যে সিস্টেমে সাজানো আছে আর কি, জি জি। একজন স্টুডেন্ট যদি ভালো করে মানে দেখে আর কি, একটু বুঝে আর কি, যদি পরশ্রী কাতরতা না হয় আর কি স্যার, যদি যে মানে ইকুয়াল মেন্টালিটি নিয়ে যদি স্যার একটু দেখে, তাহলে সে নিজেও স্যার মানে তার কাছে ভালো লাগবে আর কি বিষয়টা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর হচ্ছে যারা স্যার মানে লাইভে আছেন আর কি, তার হচ্ছে বিষয়টা শেয়ার করে আর হচ্ছে কি লাইভ বাটনে একটু করে দিয়ে আর কি। এরপর হচ্ছে আমাদের ডায়লগ আর কি, ডায়লগ তো স্যার জানি আমরা কথোপকথন আর কি, কনভারসেশন যেটা হ্যাঁ আমরা আলাপ আলোচনা করি দুই যে বন্ধুর পড়াশোনার সাথে। উপর যে আলোচনা করি আর কি। আচ্ছা আপনি এখানে আমরা টপ দেখা যাচ্ছে এখানে আমরা 7টা ডায়লগ দিয়েছি 100% করে। এখান থেকে আপনি স্যার 3টা দিয়ে দিন স্টুডেন্টদের জন্য, যে 3টা আপনার কাছে ভালো মনে হয়, বেটার মনে হয়, সেগুলো একটু আপনি দেখিয়ে দিন। তাহলে স্যার যে এদিকে ডায়লগের তো স্যার মানে ফরম্যাট তো আছেই স্যার, হ্যাঁ, এছাড়া হচ্ছে আমাদের বইয়ে format দেয়া আমাদের ডিটেলস আলোচনা করবো আর কি। এছাড়া স্যার শর্টকাট আমি 3-4টা দিয়ে দিচ্ছি আর কি স্যার। আর হচ্ছে স্যার যে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট আর কি। হ্যাঁ রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে, যেহেতু এটা আমাদের দুর্ঘটনাটা প্রতিনিয়তই ঘটতেছে আমাদের দেশে, সেজন্য আমাদের রুট সেফটি তারপর হচ্ছে স্যার মানে ইউজ এন্ড অ্যাবিউজেস ইন্টারনেট, ফেসবুক, জি জি, এটা ইউজ মারাত্মক এন্ড একটা। অ্যাবিউজেস হচ্ছে কি ইন্টারনেট অসাধারণ একটা আর কি স্যার। হ্যাঁ, কারণ আমাদের ইন্টারনেটে আসক্তিটা কিন্তু দিন দিন বাড়তেছে, মানে হিউজ ডে বাই ডে পরিমাণে বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ ডে বাই ডে এটা ইনক্রিজ হইতেই আছে আর কি। হ্যাঁ মানে মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে অর্থাৎ ডিরেক্ট ইনডিরেক্ট ভাবে এটার প্রতি মানে আসক্ত। অসাধারণ আসক্তি হইতেছে আর কি। আর এরপর হচ্ছে স্যার আমরা নেসেসিটি অফ লার্নিং ইংলিশ এটা বলতে পারি স্যার। আচ্ছা আর হচ্ছে স্যার এদিকে স্মোক অর ড্রাগ আর কি, যেটা হচ্ছে যেহেতু আমরা এটা স্যার লেটারে পড়ছি আর কি স্যার, তাহলে হচ্ছে কি আমাদের ডায়লগ এটা স্যার লাগবে না আর কি বেশি, কারণ এটা হচ্ছে আমাদের যদি 100%, কারণ এটা তো স্যার বোর্ডের হিসাব আর কি স্যার। এরপর হচ্ছে কি আমরা এটাও পাশাপাশি দেখে রাখবো আর কি। তাহলে স্যার আশা করি এই চারটাই আর কি, এই চারটা যদি পড়ে ইনশাল্লাহ এর মধ্যে একটা কমন পড়ে যাবে স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। আচ্ছা থ্যাংক ইউ স্যার আপনাকে। এর পরবর্তী দেখেন কি আইটেম আছে আমরা একটু স্যার দেখবো। এরপর হচ্ছে স্যার পোস্টার, পোস্টার হ্যাঁ পোস্টার লেখা, এটা ওয়ালে দেয়ালে যেভাবে বিজ্ঞাপনের মতো পোস্টার লেখে একটা বক্স অঙ্কন করে। পোস্টার যে স্যার এখন পোস্টার যে বিষয়টা
এটা তো আমরা জানি বিভিন্ন অফিস আদালতে যেটা আমরা নোটিশ বলি আর কি, হ্যাঁ। যে আমাদের কলেজেতে নোটিশ বোর্ডে দেখে কি টাঙানো আছে আর কি। হ্যাঁ। এই নোটিশ বোর্ডে যে ফরম্যাটটা দেওয়া আছে, যে সিস্টেম, এই সিস্টেমে কী করবো আমরা শুধু খালি যে কোনো একটা টপিক্স দিল, এই টপিক্স অনুসারে আলোচনা করবো আর কি, একটু লিখে দিব তাহলে হয়ে যাবে আর কি। এর মধ্যে স্যার আপনি যে কটা দিচ্ছেন আর কি, এগুলাই স্যার এনাফ আর কি স্যার। আচ্ছা স্যার, তারপরে আপনি কয়েকটা এখানে একটু বলে দেন স্যার, কোনগুলা পড়বে বাংলা অর্থ সহকারে একটু স্যার বলে দেন। প্রথম দিয়েছি হচ্ছে ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু ভাইরাস সম্পর্কে, ডেঙ্গু জ্বর সম্পর্কে অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি করা। জি স্যার, তাহলে হচ্ছে স্যার আমাদের যে ডেঙ্গু ফিভার তার হচ্ছে কি প্রেমিচিউর ম্যারেজ, আর হচ্ছে স্যার এদিকে আপনার আছে অ্যাওয়ারনেস, তার হচ্ছে কি অ্যাবাউট স্মোকিং, আর হচ্ছে স্যার এদিকে যে কনসাস অ্যাবাউট দি আর্সেনিক পলিউশন আর কি, এই চারটাই স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমরা তোমাদেরকে বলে রাখতেছি স্যার, এখানে তোমাদেরকে ডেঙ্গু ফিভার মানে ডেঙ্গু জ্বর সম্পর্কে, এটার যে ভাইরাসটা কীভাবে ছড়ায় এটার সচেতনতা সম্পর্কে এটা দিয়েছে স্যার। এরপরে স্যার 2 নাম্বারটা দিয়েছে প্রিম্যাচার ম্যারেজ মানে আর্লি ম্যারেজ, বাল্যবিবাহ যেটাকে বলা হয়, এটা সচেতনতা সম্পর্কে। এরপরে স্যার এখানে 3 নাম্বারটা দিয়েছে কনসিয়াস অ্যাবাউট দ্য আর্সেনিক পলিউশন, মানে হচ্ছে আর্সেনিক দূষণ, আয়রন মানে যে আর্সেনিক যে পানি, দূষিত পানি যেগুলো আমরা খাই, এটা যেটা হচ্ছে স্যার ওয়াটার পলিউশন হিসেবে, হ্যাঁ ওয়াটার পলিউশন হিসেবে আমরা ধরতে পারি। এরপরে স্যার 7 নাম্বারটা দিয়েছে ক্রিয়েটিং অ্যাবাউট অ্যাওয়ারনেস অ্যাবাউট স্মোকিং, মানে ধূমপানের যে ক্ষতিকর বা খারাপ প্রভাব, এটা নিয়ে সচেতন তৈরি করা এটার সম্পর্কে। ধন্যবাদ স্যার। আচ্ছা, এরপরে স্যার কি আছে একটু স্যার, এরপর হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট স্যার। অ্যাডভার্টাইজমেন্ট তার হচ্ছে রাইট, এটা স্যার একদম ইজি একটা টপিক বলা যায় আর কি। যেমন হচ্ছে স্যার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আমরা জানি কি আমরা বিজ্ঞাপন আর কি, যেটা আর কি জানি আমরা বিজ্ঞাপন, বিজ্ঞাপন আর কি স্যার। এই যে বিজ্ঞাপন বিষয় হচ্ছে যেমন অ্যাডভার্টাইজমেন্ট ইওর কোম্পানি নিডস লেবার অর অফিস অ্যাসিস্ট্যান্ট, মানে একটা কোম্পানিতে তার লেবার দরকার, শ্রমিক এবং হচ্ছে কি সহকারী দরকার, অফিস সহকারী এগুলো দরকার। এই বিষয় হচ্ছে একটা নোট করা আর কি, বিজ্ঞাপন দেওয়া আর কি, যেটা হচ্ছে কি আমরা এই যে জব অ্যাপ্লিকেশন মধ্যে যে সিস্টেমে দেখি আর কি, এটা আর কি স্যার। এরপর হচ্ছে আমাদের আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর সেল ইউর, তার হচ্ছে কি ফ্ল্যাট, হচ্ছে কি আপনার একটা ফ্ল্যাট করার জন্য, বিক্রি করার জন্য হচ্ছে একটা বিজ্ঞাপন দিবেন আর কি স্যার। জি জি জি। এরপর হচ্ছে আমাদের থার্ড আর কি স্যার লস ইউর একাডেমিক সার্টিফিকেট নাও, সার্টিফিকেট হারাই গেছে, একটা বিজ্ঞাপন দেওয়া আর কি স্যার। জি। এরপর হচ্ছে কি নিড এ পার্ট টাইম, তার পার্ট টাইম টিচার দরকার, একটা অনেকে আছে না স্কুল কলেজে গেস্ট টিচার হিসেবে টিউটর হ্যাঁ নিয়োগ দেয়, হ্যাঁ জি জি। তার হচ্ছে পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপর হচ্ছে কি স্যার এই যে এই বিষয়গুলো আর কি স্যার, এই বিষয়গুলো জাস্ট খালি একটু আমাদের ফরম্যাটটা সাজাবো, হ্যাঁ আমাদের বইয়ে যে ফরম্যাটটা আছে এই বিষয়গুলো কিন্তু আমাদের লেটার অ্যাপ্লিকেশন মধ্যে পড়া হয়ে যাবে কিন্তু স্যার। জি জি। যেমন হচ্ছে আপনি সিভি পড়ার সময় কিন্তু আমাদের যে অ্যাসিস্ট্যান্ট টিচার, যে লেকচারার ইংলিশ অথবা লেকচারার ম্যাথ, বিভিন্ন ধরনের আমরা এগুলো পড়বো আর কি স্যার। যদি ওইগুলো পড়ি জাস্ট খালি পরে আমরা ফরম্যাটটা সাজায়া মানে একটু আলোচনা করলে একদম ইজিলি একটা স্টুডেন্ট পারবে আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, ধারণা তাহলে স্যার আমাদের এদিক থেকে হচ্ছে আপনার যদি পড়ে আর কি স্যার, এই যে ধরেন আপনার ফ্ল্যাট সেলটা বেশি ইম্পর্টেন্ট, এটা যদি দেয় আর কি, এটা যদি কারো জমি বা বাসা বিক্রি করতে চাই এরকম একটা বিজ্ঞাপন, এটা বেশিরভাগ আসে। জি জি স্যার। বিভিন্ন বিষয় হচ্ছে ধরেন যে কোনো একটা বিষয় সেল করার জন্য জাস্ট খালি এটা একটু ফলো করলে, এটা একটু পড়লে ইজিলি পারবে আর কি স্যার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপরে স্যার তাহলে আজকে আমাদের আরেক এখানে কয়টা ট্রান্সলেশন আছে, এখানে আপনি যেগুলা এখানে অনেকগুলো দেয়া আছে স্যার মূলত। তারপর আপনি দেখেন যে একটা যদি ইম্পর্টেন্ট মনে হয় আপনার কাছে একটু বলে দেন। জি স্যার, এখন হচ্ছে স্যার ট্রান্সলেশন এদিকে যা করা দেওয়া আছে, তবে ট্রান্সলেশন এবং হচ্ছে আনসিন প্যাসেজ এগুলো তো আসলে শিওর বলা যায় না স্যার, কমন আসে না। তবে এখানে হচ্ছে কি আমাদের একটা বিষয় জেনে রাখতে হবে, হচ্ছে কি ট্রান্সলেশন অনুবাদ হচ্ছে আমাদের 2 ধরনের। যেমন হচ্ছে ট্রান্সলেশন বলাই যায় দেয়ার আর 2 টাইপস অফ ট্রান্সলেশন। ট্রান্সলেশন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে ভাবানুবাদ। যে আক্ষরিক অনুবাদ যেটা আর কি, যেমন হি গোস টু স্কুল, সে স্কুলে যায় আর কি, তাহলে হচ্ছে এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। এখন যদি আমি বলি অ্যাভয়েড ওয়ার্কম্যান কোয়ারেল উইথ স্টলস, তাহলে হচ্ছে এটা যদি বলি আপনি যদি অর্থ মিলানো জান আর কি, তাহলে স্যার মিলবে না কিন্তু এটা, কারণ এটা হচ্ছে কি ভাবানুবাদ। হ্যাঁ, তার জন্য হচ্ছে আমরা জানি কি ট্রান্সলেশন হচ্ছে কি 2 ধরনের, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে কি ভাবানুবাদ। হ্যাঁ, তাহলে স্যার এইদিকে যা কটা দিয়েছেন আর কি স্যার, এই কটার মধ্যে যদি স্যার আমরাও করি আর কি, প্র্যাকটিসটা করি আর কি, তাহলে হচ্ছে কি আমাদের মোটামুটি আইসা পড়বে। আর ভাবানুবাদের জন্য হচ্ছে কি আমরা আমাদের বইয়ের ভিতরে তো কিছু আলোচনা আছে, এগুলো যদি করি তাহলে একজন ডিগ্রি বিগত সালগুলো কিন্তু রিপিট করে স্যার, এখানে বিগত সাল এগুলো দেয়া আছে, এজন্য এগুলো পড়লে এখান থেকে কমন আসবে। জি স্যার। তাহলে স্যার আমরা এদিক দিয়ে মানে বলতে পারি আর কি স্যার, এই যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, আর হচ্ছে কি প্যাট্রিয়টিজম আর কি, অনেক ইম্পর্টেন্ট আর কি স্যার এটা। আর হচ্ছে স্যার সততা একটি মহৎ গুণ আর কি, এটা স্যার মানে অনেকবার আসছে স্যার, অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় এটা আসছে, লেখা আছে এখানে, অনেকবার আসছে আর কি স্যার। আর স্যার হচ্ছে কি আমরা এটা নিতে পারি কি, পরিবেশ দূষণ আমাদের একটি অন্যতম সমস্যা আর কি স্যার। তো স্যার মোটামুটি আমাদের সিলেবাসটা শেষ দিকে। জি স্যার।
এখন হচ্ছে স্যার এইদিকে যা করা দিয়েছেন আর কি, এগুলা প্র্যাকটিসের পাশাপাশি আমরা আলোচনা তো করবোই স্যার, করলে যে বাংলা অর্থ সহকারে আমরা বাংলা অর্থ সহকারে কেমনে আমরা অনুবাদ করতে পারি আর কি, হচ্ছে আক্ষরিক অনুবাদ এবং হচ্ছে ভাবানুবাদ কেমনে আমরা মানে এটা মানে আনস করবো আর কি স্যার, একদম ইজিলি একজন স্টুডেন্ট স্যার পারবে স্যার। জি জি ইনশাআল্লাহ স্যার আশা করি আর কি। তাহলে এই ছিল স্যার আমাদের ট্রান্সলেশন। হ্যাঁ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি এবার একটু রেস্ট করুন, আমি এবার হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে আলোচনা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা স্যার একটু পেনটা লাগবে, থ্যাংক ইউ। আচ্ছা তো এবার হচ্ছে তোমরা আজকে যে দেখলা আমরা তোমাদেরকে সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিলাম, হ্যাঁ সিলেবাস সম্পর্কে ধারণা দিয়েছি এবং আমরা তোমাদেরকে একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা এই সাজেশন এবং যে আমরা সিলেবাস দিয়েছি এবং আমাদের বই যারা নিয়েছো, আশা করি এই বইগুলোর যে সাজেশনগুলো আছে এগুলো পড়লেই হবে ইনশাল্লাহ। তোমরা এগুলো পড়ে রাখবা। আর তোমাদের একটা যে খবরটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আগামীকালকে আমরা অবশ্যই স্যার রাত 9টার পরে আমরা গ্রামারের ক্লাস দেবো ইনশাল্লাহ। এবং আমাদের পেড ব্যাচের যারা ভর্তি হতে চাও, আমরা কিন্তু এই ক্লাসগুলো আমরা এই গ্রামারগুলো কিন্তু সপ্তাহে 3 দিন ক্লাস নেবেন স্যার, তাই তো? সপ্তাহে 3 দিন আমরা ক্লাস নিব। আমরা এটা অ্যানাউন্সটা করে দিয়েছিলাম। এখন যারা আমাদের ক্লাস ফ্রিতে ক্লাস করতে চাও অথবা আমাদের পেড ব্যাচে ভর্তি হতে চাও, যারা আমাদের বই নিতে চাও, তারা কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? তো আমাদের পেড ব্যাচে ভর্তি হওয়ার নিয়মটা আমি একটু স্যার একটু সবাইকে বলে দিই। যেহেতু আমরা এই ব্যাচটা শুরু করতে যাচ্ছি, সেই জন্য আমাদের একটু বলে দেওয়া দরকার। তোমরা যারা আমাদের পেড ব্যাচে ভর্তি, তারা আমাদের এই নাম্বার 0190214710 এই নাম্বারে যোগাযোগ করবা। আর আমাদের পেড ব্যাচের ভর্তি হতে হলে আমাদের যে পেড ব্যাচের যে শর্ত আছে সেটা হচ্ছে আমরা একটা তোমাদেরকে একটা সামান্য একটা ফি নিব আমাদের পেড ব্যাচে ভর্তি হওয়ার জন্য। এই ফিটা হচ্ছে পেড ব্যাচে যারা ভর্তি হবা, আমরা পেড ব্যাচে ভর্তির জন্য যে টাকাটা আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে যারা ভর্তি হতে চাও। আমরা কিন্তু স্যার কাউকে জোর করবো না, ঠিক আছে? যার সামর্থ্য থাকে সে অবশ্যই ভর্তি হবে, ঠিক আছে? তো আমরা 620 টাকা এটা হচ্ছে আমরা কোর্স ফি। এবং আমরা কতদিন পড়াবো? আমরা হচ্ছে 2 মাস পড়াবো, ঠিক আছে? 2 মাস অর্থাৎ হচ্ছে 60 দিন। আমরা 60 দিনে সিলেবাস শেষ করে দেবো, 2 মাস পড়াবো। এবং আমরা হচ্ছে 30টা ক্লাস নিব। ক্লাস কয়টা? 30টা ক্লাস নিব। সবাই যারা আমাদের ক্লাসটা এই মুহূর্তে করতেছো সবাই একটু এগুলো তথ্যগুলো জেনে রাখো। এবং আমরা পেড ব্যাচে আমরা প্রতিদিন রাতে অথবা দুপুরে আমরা যে কোনো একটা টাইম ফিক্সড করে আমরা খুব শীঘ্রই রুটিন দিয়ে দিব। আমরা পেড ব্যাচটা চালু করব এবং 1 তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমরা ফ্রিতে কিছু ক্লাস করাবো এবং আমাদের 1 তারিখ থেকে তোমাদের ব্যাচ রানিং হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের প্রথম ব্যাচটা লঞ্চ করব। আমরা একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি। আমাদের অলরেডি ইতিমধ্যে 60-70 জন স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, তোমরা একটু কমেন্টস করে জানাবা কারা কারা ভর্তি হতে চাও। যারা আমাদের ক্লাস করতে চাও পেড ব্যাচের, তারা হচ্ছে অবশ্যই জানাবা। আর আমাদের ভর্তি ফিটা 620 টাকা, এটা হচ্ছে আমাদেরকে ভর্তি হওয়ার পূর্বে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের 620 টাকা পে করে দিলে আমরা আমাদের সিক্রেট গ্রুপে বা যেখানে আমরা ক্লাসগুলো নিব সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সেখানে তোমাদেরকে অ্যাড করে নিব। তো যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবা 0190214710 এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের পেড ব্যাচে ভর্তি হতে পারবে। এবং আমাদের নিয়মিত যে রিটেন পার্টের অংশ, গ্রামার পার্টের অংশ স্যার একটু আগে যে আলোচনা করলো, এই ক্লাসগুলো অবশ্যই স্যার নেওয়ার চেষ্টা করবে। এবং আমিও কিন্তু তোমাদেরকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ, যতটুকু পারি অ্যাজ মাচ এজ পসিবল ইনশাল্লাহ ট্রাই করব। তো এই ছিল আজকে তোমাদের ক্লাসের মোটামুটি আলোচনা ডিসকাস। তো আগামীকালকে রাত 9টা বাজে তোমরা অবশ্যই উপস্থিত থাকবা। আমরা সেই ক্লাসে তোমাদেরকে চেষ্টা করব আমরা সেখানে গ্রামার নিয়ে আলোচনা করার জন্য। স্যার আগামীকালকে স্যার কোনটা পড়াবেন? কালকে গ্রামার আমরা ডাবল কোয়েশ্চেন পড়াবো না রাইট ফ্রম দ্য ভার্ব পড়াবো? কোনটা পড়ালে ভালো হয় স্যার? এটা হচ্ছে আমরা যদি পার্টস অফ স্পিচটা নিয়ে একটু বেসিক্যালি একটু আলোচনা করি, পরে আমাদের ওইগুলো ইজি হয়ে যাবে আর কি স্যার। আচ্ছা তাহলে আমরা কালকে একটু বেসিক তোমাদের পড়াতে চাচ্ছি স্যারে। কালকে তোমাদেরকে পার্টস অফ স্পিচটা নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? তোমরা অবশ্যই কালকে পার্টস অফ স্পিচটা নিয়ে একটু ডিসকাস হবে, তোমরা অবশ্যই উপস্থিত থাকবা। পার্টস অফ স্পিচটা তোমাদেরকে পড়াবে স্যার। এখানে মোটামুটি কিছু বোঝার বিষয় আছে, কারণ এই বিষয়গুলো সামনে তোমাদের চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স এগুলো সম্পর্কে অনেকটা কাজে লাগবে। আচ্ছা আমি ভর্তি হব, যারা ভর্তি হতে চায় তারা অবশ্যই না মাসিক কোনো টাকা দিতে হবে না। আমাদের হচ্ছে স্যার আমরা ফুল যে কোর্সটা আমরা একটা কোর্সের জন্যই কিন্তু এই টাকাটা নিচ্ছি। আমরা এই কোর্সটা কিন্তু শেষ করে দিব, ঠিক আছে? অর্থাৎ আমরা কিন্তু এটা যে এমন না এই টাকা দিয়েছো 2 দিন পরে আবার টাকা যাবো, এরকম না।
আমরা একবারেই তোমাদেরকে এটা শেষ করে দিব এই ব্যাচটা, এবং এই ব্যাচে তোমাদের যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা পড়াবো আমরা 2 মাস পড়াবো, 2 মাস পড়াবো। 2 মাসে আমাদের টার্গেট থাকবে তোমাদের সিলেবাসটা শেষ করে দেওয়া। আর 2 মাসে ফি হচ্ছে 620 টাকা, ঠিক আছে? 2 মাসে 620 টাকা, অর্থাৎ প্রতি মাসে 300 টাকা করে। এবং আমরা এই ক্লাসটা 1 তারিখ থেকে শুরু করব, ঠিক আছে? 1 তারিখ থেকে তোমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন, ক্লাস হবে 3 দিন, সপ্তাহে ক্লাস হবে কত দিন? 3 দিন। আর স্যারে ক্লাস করাবে 3 দিন, আমি বাকি 2 দিন ফ্রিতে ক্লাস নিব, আর 3 দিন স্যারে পড়াবে, ঠিক আছে? পেড ব্যাচে পড়াবে। এবং তোমরা মাঝে মধ্যে ফ্রি ক্লাসও স্যারে নেবে অবশ্যই। আর তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের পেজে ইনবক্সে অর্ডার করতে পারো। আর একটা জিনিস, আমরা কিন্তু আমাদের যে নিজস্ব বই আছে আমরা সেই বই থেকে অবশ্যই পড়াবো তোমাদেরকে। এই যে বইটা, এই বইটা কিন্তু স্যার পড়াবে, স্যারে পূর্বে এই বইটা নিয়ে আলোচনা করেছে এবং তোমরা হয়তো দেখেছো, অবশ্যই বইটা থেকে তোমরা পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর স্যার ক্লাসটা কেমন লেগেছে, স্যারের কথাবার্তা, স্যার কিন্তু মানে অনলাইনে অনেক ব্যাচ পড়ায়, প্রচুর ব্যাচ পড়ায়, সরি অফলাইনে প্রচুর ব্যাচ পড়ায়, যার জন্য স্যার কিন্তু মানে এই ডিজিটাল বোর্ডে, স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়াটা অভ্যস্ত নয় স্যার, ঠিক আছে? এবং আমি নিজেও কিন্তু অভ্যস্ত ছিলাম না একসময়, যার জন্য একটু আমাদের প্রবলেম হতেও পারে। ইনশাল্লাহ তোমরা সেটা অবশ্যই আশা করি তোমরা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা এবং তোমরা আমাদের সাথে কোঅপারেট করবা। তোমরা যদি মিলেমিশে আমরা এটা ক্লাসটা করো বা আমাদের সাথে অ্যাডজাস্ট করে নাও, তাহলে অবশ্যই আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এবং আশা করি তোমরা সামনে ভালো কিছু পাবে। এবং তোমাদের পাস নিয়ে স্যার আর কোনো টেনশন করতে হবে ওরা যদি ক্লাস রেগুলার করে? এই না স্যার, টেনশনের মানে কিছু নেই আর কি স্যার। যদি আমাদের এই 2 মাসের যে কোর্সটা আর কি, হ্যাঁ, যে আমরা 2 মাসের যে প্ল্যান নিচ্ছি আর কি, যে পেড ব্যাচের আর কি, যে ইনশাল্লাহ 2 মাসে একজন স্টুডেন্ট সে নিজ মন থেকেই বলবো আর কি, যা মানে তার ভিতরে কোনো ভীতি নাই, যে ইনশাল্লাহ সে তার স্যাটিসফ্যাকশনের জায়গাটা চলে আসবে অটোমেটিক্যালি এসে পড়বে। এবং হচ্ছে স্যার সে নিজে বললো যে আমার শুধু ফার্স্ট একটা ভালো সিজিপি আসবে আর কি, সে কনফিডেন্সের সাথে বলবে ইনশাআল্লাহ। আমরা সেভাবেই আমরা কাজ করব সামনে। তো যারা এই মুহূর্তে কমেন্ট করতেছো ভর্তি হওয়ার জন্য, তারা একটু কষ্ট করে আমাদের পেজে মেসেজ করবা, পেজে মেসেজ করে তোমরা ভর্তি ফিটা দিয়ে এবং হচ্ছে যার যার আইডি এবং আমরা সিক্রেট গ্রুপের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে এবং আগামীকালকে তোমরা ঠিক রাত 9টা বাজে অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করবা। তো আল্লাহ হাফেজ। স্যার আপনি বিদায় নিবেন, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে। স্যার যারা স্যার আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে স্যার নেক্সট যে আমাদের ক্লাস তো আগামীকালকে হবে, হ্যাঁ আগামীকালকে রাত 9টা বাজে। সবাইকে স্যার মানে আমন্ত্রণ রইল আর কি স্যার ক্লাসে। হ্যাঁ ক্লাসে স্যার কিন্তু তোমাদেরকে নতুন স্যার আমাদের ইমরান পাবলিকেশন, নতুন আমাদের এই ইমরান সাজেশনে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের নতুন স্যার জয়েন হয়েছে এবং তোমাদেরকে আরিফুল স্যারের ভালো চমৎকার কিছু ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সবাই ভালো থাকো। স্যার অনেক ধন্যবাদ জানিয়েছে, অনেকেই আমাদেরকে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছে, দেখা যাচ্ছে এখানে কমেন্ট করতেছে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।